সবাইকে, আজকে আমি একটা গজা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গজা তৈরির জন্য আমার যা কিছু লাগবে সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, আর 2 টেবিল চামচ নিয়েছি তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে বাটা দিতে পারবেন, কিন্তু ঘি দিবেন না, তাহলে ছোট ছোট বাবল হয়ে পড়ে। আর লাগবে লবণ। এটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে, দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে তেলের সাথে মিশিয়ে নিব ময়দাটাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে ডোটা তৈরি করে নিব পরোটার মতন। ডোটাকে আমি এখন ঢেকে রাখছি, একটা কিচেন টাওয়ালকে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, নিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। এগুলোকে এখন বেলে নিব। আমি এখানে 3 ভাগ করে নিয়েছি, এখন একটা ভাগ বেলে নিব, আর দুইটা আবার আগের মতো পেয়ালাতে রেখে দিচ্ছি ঢেকে। এটাকে বেলে নিব, রুটি বেলে নিব। আমি রুটিটাকে বড় করে বেলে নিয়েছি, এখন তার উপর দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা, ছিটিয়ে দিচ্ছি। এরপরে রোল করে নিচ্ছি। এখন রোল করে এগুলোকে কেটে নিচ্ছি। নিয়ে ফ্রেশ করে নিয়ে বেলে নিব। এভাবে করে নিব। হয়ে গেছে, এভাবে বেলে নিব সবগুলোকে। সবগুলো বানানো হয়ে গেলে এগুলোকে বানানোর সময় এগুলোকে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, না হলে উপরের অংশটা শক্ত হয়ে যাবে। তো বা কিচেন টাওয়াল দিয়েও ঢেকে রাখতে পারেন, যাতে উপরের অংশটা শুকিয়ে না যায়। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি, নিয়ে টিস্যু তাওয়ালে নিয়ে নিব। একটা পাতিলে শিরা তৈরি করে নেব, সেজন্য 1 কাপ পানি দিয়ে দিয়েছি, দিচ্ছি 3টা এলাচি, আর দিয়ে দিচ্ছি চিনি। এখন শিরা তৈরি করে নেব। আমি শিরাটা তৈরি করে নিয়েছি, দেখুন একটু সময় নিয়ে ফোঁটাগুলো পড়বে, শেষের ফোঁটাগুলো। তা আমি এখান দিয়ে দিচ্ছি। এগুলো ঠান্ডা হয়ে গেছে গজাগুলো। এখন যে শিরাটা আছে সেটা কিন্তু একটু গরম আছে, এখন দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে নিব।
আমি এখানে 1 চা চামচ পরিমাণ লেবু রস দিয়েছি, তাহলে উপরের অংশটাতে জমাট বেঁধে থাকে না চিনিগুলো। আর আপনারা যদি চান জমাট অবস্থা থাকতে ঠান্ডা হওয়ার পর, তাহলে লেবু রসটা না দিলেও চলবে। তৈরি করে নিয়েছি গজা। আপনারাও এভাবে ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।